এই ভিতরে আসেন, দেখি জায়গা আছে, দেখি জায়গা আছে, চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন। قال الله تبارك وتعالى في كلامه الكريم القديم المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধরায় আসিল ধরা দেতে, সৃষ্টি কোলের শেষ নবী, পাগল হইল বিশ্ব জাহান, হৃদয়ে আঁকিল তার ছবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গুণকীর্তন, স্তব, স্তুতি সেই আল্লাহ তাআলার জন্যই, যিনি বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহগুলোকে নেকি বানায়া দেন, যিনি বান্দাকে ভালোবেসে ভালোবাসার উচ্ছ্বাস থেকে সৃষ্টি করে নৈকট্য দানে ধন্য করার পথ আমাদেরকে দেখিয়েছেন, বান্দাদেরকে দিয়েছেন। যিনি রাতের পরে দিন আনেন, দিনের পরে রাত আনেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার হুকুমের গোলাম, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কল্পে সবাই সমস্যার উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আদি অন্তের সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত দ্বারা বর্ষিত হতে থাক সৃষ্টির আয়োজন যার জন্য, যাকে পেয়ে সৃষ্টি ধন্য হয়েছে, যার প্রশংসা আল্লাহ তাআলার কাম্য, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুশলে আল্লাহ তাআলার সাকিনা সালামত অবিশ্রান্ত দ্বারা বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবে কেরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা দুনিয়া থেকে বিদায় হলেন, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ সহ এই সিলসিলার আল্লাহ তাআলার যত প্রিয় ভাজন বিদায় হয়েছেন, যত খাঁটি পীর মুর্শিদ বিদায় হয়েছেন, সকলের আরোয়ার উপরে সকলে পীর আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদেরকে সমাজ সংসারে দাঁড় করা দিয়া আমাদের জনমদুখী মা বাবা মাটির কবরে শুয়ে থাকলেন। আহারে, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কতবার দাঁড়াইলাম, খবর নিতে পারলাম না। আল্লাহ তাআলা তার কবরগুলো তার ক্ষমা এবং নূর দ্বারা ভরপুর করে দিন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। 44 নম্বর মক্তব শেখ ফরিদের নিকট হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখিত। যেহেতু ঈদে মিলাদুন নবী, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুজাদ্দিদ আব্দুস সাইদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক মক্তব লিখেছেন। তার মধ্যে এটি একটি, আপনার অনুগ্রহ লিপি উৎকৃষ্ট সময় উপনীত হইল। ভাষা খেয়াল করবেন। আব্দুস সাইদ রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলিয়া উলিয়া তার মুরিদকে, তার খলিফাকে দেখেন, ভাষা দেখেন কিভাবে বলছেন যে আপনার অনুগ্রহ লিপি উৎকৃষ্ট সময় উপনীত হইল, তদ্দর্শনে সৌভাগ্যবান হইলাম। আল্লাহ তাআলার সকল গুজারি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতার মিরাস অংশ আপনার কিছু হস্তগত হইয়াছে। ফকিরগণের মহব্বত ও তাহাদের সহিত প্রেম বন্ধন ইহারই ফলস্বরূপ। আমি সম্বলহীন, জানি যে উহার উত্তরে কি লিখিব। মাত্র আপনার মাতামহ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরব শ্রেষ্ঠ, তাহার প্রশংসায় কয়েক সত্র আরবি ভাষায় প্রচলিত হাদিস লিখি এবং সৌভাগ্য লিপিকা পরকালের উদ্ধারের উপায় করি। পিতামহকে আর মাতামহ দাদি, যার কাছে লিখেছেন হযরত শেখ ফরিদ, ইনি হচ্ছেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। ওই কারণে মাতামহের কথা বলছেন। আর এত সম্মান দেখাচ্ছেন কেন? যে নবীর বংশধর, এই কারণে তাকে এই সম্মানের ভাষাগুলো ব্যবহার করছেন। বলছেন যে দেখেন, আপনি যে মিরাস দারিদ্রতার একটা অংশ পেয়েছেন, এটা যে আপনার হস্তগত হয়েছে। আমরা অভাবগ্রস্ত হলে একটু খুব বিচলিত হয়ে যাই। বলছেন যে আপনি যে এই দারিদ্রতার মিরাস অংশ পেয়েছেন, এটা কেন পেয়েছেন জানেন? এটা পেয়েছেন ফকিরগণের মহব্বতের কারণে। ফকিরগণকে মহব্বত করলে কিচ্ছু থাকবে না, প্রতিবন্ধকতা তৈরি হবে। আর যদি টেকে যেতে পারেন তাহলে দুনিয়া হবে, আখিরাতও হবে, দুইটাই। ফকিরগণের মহব্বত ও তাহাদের সহিত প্রেম বন্ধনই ইহার ফলস্বরূপ। এই ফকিরদের সাথে যে প্রেম বন্ধন, ভালোবাসা তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে এইটা, এবং তাদের এই ফকির মহব্বতকে এটা হচ্ছে মহব্বত করেন, এর ফসল হইল আপনি দারিদ্রতার মিরাস পেয়েছেন। আর দারিদ্রতার মিরাস মানে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিই তো বলছেন যে আল্লাহ তাআলা আমাকে দরিদ্রের ঘরে জন্ম দিয়েছেন, আমি দরিদ্র জীবন যাপন করি, আর কিয়ামতের দিন ওই দরিদ্রদের সাথে হাসর নাসর আমার হোক, আমি এটা আল্লাহর কাছে আবেদন করি। কেন? হিসাব নিকাশ তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বলছেন যে আপনার যে পিতা মাতামহ, তার প্রশংসায় এই 2-4 সত্র আমি লিখলাম,
সেটা হাদিস থেকে, প্রচলিত কিছু কথা থেকে। এটা লিখলাম যে কৃতিত্বের জন্য না, বরং এইটা লিখে আমি আশা করিতেছি যাতে আল্লাহ তাআলা পরকালে আমাকে এই ওসিলে উদ্ধার করেন। মুজাদ্দিদ আল কাসসাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। পরে আরো দেখেন কত গভীরের কথা বলো। ইহা নহে যে তদ্বারা তাহার, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রশংসা করি, আমি যা লিখলাম ইহা দ্বারা তাহার প্রশংসা করি, এটা নয়, বরং উহার দ্বারা স্বীয় বাক্যকে প্রশংসিত করি। সুবহানাল্লাহ। আমি যা লিখেছি এই লেখে রসুলের প্রশংসা করব এটা না, বরং তার মাধ্যমে, তার দ্বারা, তার ওসিলায় আমি যা লিখেছি, আমার বাক্য, আমার ভাষা, এটাকে আমি প্রশংসিত করেছি। খেয়াল করতে পারছেন? না প্রশংসী মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মম বাক্য দিয়া, আমার বাক্য দিয়া, প্রশংসিনু স্বীয় বাক্য মুহাম্মাদে লিয়া, আমি আমার শব্দ দ্বারা, লেখনী দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি নাই, এটা করার সাধ্য আমার নাই, বরং আমার ভাষাকে, আমি যে শত্রুগুলো লিখলাম এইটাকে আমি তার দ্বারা প্রশংসিত করাইলাম। এখন বলি, এবং আল্লাহ তাআলার নিকট পাপ হইতে রক্ষা ও শক্তি প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বংশের সর্দার। সুবহানাল্লাহ। আদম বংশের সর্দার, বনি আদম যা আছে দুনিয়ায়, নবী রাসূল যা আছে সকলের সর্দার। রোজ কিয়ামতে তাহার ওই অনুগামীর সংখ্যা অধিক হইবে এবং তাহার পবিত্র সমাধি সর্বপ্রথম বিদরিত হইবে। তিনি সর্বাগ্রে সাফায়াত করিবেন, তাহার সাফায়াতই সর্বপ্রথম কবুল হইবে। তিনি সর্বপ্রথম বেহেশতের দ্বারে করাঘাত করিবেন, এবং তাহার জন্যই খুলিয়া দেওয়া হইবে। রোজ কিয়ামতে প্রশংসার পতাকা তিনি উত্তোলন করিবেন। হযরত আদম আলাইহিস সালাম তৎপরবর্তী সকলেই তাহার পতাকার নিম্নে অবস্থান করিবে। এই স্বল্প কথায় দেখেন সমস্ত আদম, বনি আদমের সর্দারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তিনি বলছেন যে কিয়ামতের দিন আমার অনুগামী সবচেয়ে বেশি হবে, আমার অনুসারী সবচেয়ে সংখ্যাধিক হবে। এরপরে তিনি বলছেন যে ইসরাফিল যখন সিংহে ফু দিবে, তো প্রথম সিংহে ফু দিলে তো সব ডিস্ট্রয় হয়ে যাবে, ক্রাশ হয়ে যাবে। এরপরে দ্বিতীয়বার যখন ফু দিবে তখন উঠবে। সর্বপ্রথম কবর থেকে উঠবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি উঠবেন। এরপরে বলছেন যে জান্নাতের দরজায় সর্বপ্রথম করাঘাত রাসূল বলছেন আমি করাঘাত করব এবং আমার জন্যই খুলিয়া দেওয়া হইবে। আমি কথাটা সব জায়গায় বলি, সব সময় বলি, ওই যে ডানকিনা মাছ, ডারকিয়া মাছও যদি জিজ্ঞাসা করি আটলান্টিক মহাসাগরের পানি কেমন, কতটুক, এটা ডারকিয়া মাছ কইতে পারবে না। মরুভূমির জাহাজ উঠকে যদি বলি ওই মরুভূমির কথা বা তিস্তার স্তরে বালু কতগুলো আছে তাই কর, এ বলতে পারবে না। পারবে? ঠিক একইভাবে এই দুনিয়ার মানব কুলে যত মানুষ আছে, যত মানুষ, নবী, রসুল, অলি, আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, রাজনীতিবিদ, লেখক, সাহিত্যিক, যত মানুষ আছে, ও ভাই, এই সমস্ত মানুষগুলোকে যদি বলা হয় তোমরা আমার নবীর সম্পর্কে লিখতে থাকো, তো লিখবে, কিন্তু লিখতে লিখতে লেখক, কালি, কলম সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবী সম্পর্কে লেখা তাদের জন্য এরকম অসম্ভব হয়ে যাবে। এই হলেন আমাদের নবী। সেই নবী, সেই নবীর প্রশংসা এই দুনিয়ার মানুষ বলে শেষ করতে পারবে না। এমন কিছু ব্যাকল বাড়াইছে, এই নবীকে টেনে আনতেছে আমাদের কাতারে, মানুষের কাতারে। বুঝেন নাই কথা? আমার নবীকে মানুষের কাতারে টেনে আনা, আচ্ছা এইটা কি বলেন তো, এটা কি ঈমান থাকার কথা না যাওয়ার কথা? হ্যাঁ, যাবে, ঈমান চলে যাবে।
কোরআন শরীফের আয়াত 3 ধরনের, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবাহাত, আয়াতে আর হরফে মুকাত্তা। আয়াতে মুহকামাত কিছু মানুষ জানে, আয়াতে মুতাশাবিহাত উলুল আমর, কি বলা হয়, উলিল আলবাব, উলিল আবসার, ওলামায়ে রাসিখিন তারা জানে, সবাই জানে না। হুরুফে মুকাত্তাত যেটা, এটা আল্লাহ জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, সব তাফসীরে দেখবেন। কোরআন শরীফ রাসূলের জীবনী না, কথা কয় না, কোরআন শরীফ এই তো অসংখ্য হাদিস আছে। আম্মাজান আয়েশাকে এসে জিজ্ঞাসা করছে রাসূল কেমন ছিল, তা আম্মাজান বললেন না যে কেন তোমরা কোরআন শরীফ পড়ো না? আরে কানা খুলুকুল কোরআন, গোটা কোরআন শরীফই তো তার চরিত্র। কোরআন শরীফ যদি রাসূলের চরিত্র হয়, আরে কোরআন শরীফের একটা বাক্যের একটা শব্দের মহিমা যদি জিন ইনসান লিখে শেষ করতে না পারে, সাবাহাতা আবহরির নাম মা নাফিদাত কালিমাতুল্লাহ, সাগরের পানি যদি কালিমা না লিখতে থাকে সেটাও যদি শেষ হয়। এবার আপনি বলেন তো এই নবী সম্পর্কে জানা বুঝা আমাদের জন্য কি সম্ভব না অসম্ভব? এই এমন একজন ব্যক্তিকে আল্লাহর পরে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে যার স্থান, ওই লোকটাকে টেনে এনে আমরা যারা মোটা বুদ্ধি, মাথা মোটা না মোটা মাথা আমি জানি না, মাথা মোটা না মোটা মাথা এটা আল্লাহ ভালো জানেন, এই লোকগুলো রসুলকে টেনে এনে রাজনীতিবিদদের কাতারে দাঁড় করায় বলতেছেন রসুলও রাজনীতিবিদ ছিলেন। এখন আব্রাহাম লিঙ্কন রাজনীতিবিদ, বঙ্গবন্ধু রাজনীতিবিদ, শহীদ জিয়াও রাজনীতিবিদ, জিয়াউল হক রাজনীতিবিদ, সাদ্দাম হোসেনও রাজনীতিবিদ, ইরাকের যে যারা আছে গোটা পৃথিবী এরাও রাজনীতিবিদ, আর আমার নবীও রাজনীতিবিদ। তাহলে রাজনীতিবিদদের কাতার যদি সাজানো হয় আর নবীকে যদি রাজনীতিবিদ বলা হয়, তাহলে এক কাতারে নবীকে আনা হইলো না হইলো না? তা নবীকে যদি আমি মানুষের কাতারেও আনি, এটাই তো উচিত না, কথা কয় না? সেখানে রাজনীতিবিদদের কাতারে যদি আনি, তাহলে আমার নবীর মর্যাদা বাড়লো না কমলো? মৌলবীদের কেন মাথা খারাপ হলো? এক মৌলবী বক্তব্য দিচ্ছেন, আরে রাজনীতি বোঝেন না কেন, ইসলামের রাজনীতি নেই কইছে কায়। এই দেখেন কি সুন্দর রাজনীতি বোঝা বয়ান করতেছেন। কিরকম? বঙ্গবন্ধু রাজনীতিবিদ ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না? কয় হ্যাঁ প্রেসিডেন্ট ছিলেন। তা উনি কি করছেন? দেশ চালাইছেন, প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতিবিদ। জিয়াউর রহমান দেশ চালাইছেন, হ্যাঁ চালাইছেন, উনি দেশ চালাইছেন, রাজনীতিবিদ। আমার রসুল তো দেশ চালাইছেন, রসুল রাজনীতিবিদ। আলেম বলতেছে, মাওলানা সাহেব বলতেছে। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের দিন জান্নাতের এই হাসরের ময়দানে লেওয়াইল হাম, প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে, আর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষ এ আমার লেওয়াইল হাম প্রশংসার ঝান্ডার পিছনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি তরিকার আমল ঠিক মতো করি, শরীয়ত সুন্নতের উপরে চলি, আশা করি আমার নবী আগে যাবে না, না অন্য নবী আগে যাবে? অন্য নবী ও নবীর উম্মতের আগে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা কার দলে? নবীর দলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। তাহলে ওয়াইল হাম প্রশংসার ধামটা কার কাছে থাকবে? ওনার কাছে। সাফায়াত করবার সর্বপ্রথম অধিকার তিনি পাবেন, এ তো হাদিস আছেই, বারবার আলোচনা করা হয়। হাসরের ময়দানে সবাই অস্থির হয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। উনি বলবেন যে না আমার কাছে না, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দেবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দেবে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দেবে ঈসা আলাইহিস সালামের কাছে, উনি পাঠিয়ে দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাফায়াত করবেন সর্বপ্রথম কে? শাফায়াত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ওই মহাজন যিনি বলেছেন আমার পরবর্তী, অথচ কিয়ামত আমার ওই পুরোগামী। ইহা গৌরবের বাক্য নহে, ইহা আমি আল্লাহর প্রিয় ব্যক্তি ও রসুলগণের অগ্রগামী, ইহা গৌরবের বাক্য নহে। এবং আমি শেষ নবী, ইহা অহংকার নহে। আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ এবং তাহার সন্তান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া উৎকৃষ্ট ভাগে আমাকে রাখিয়াছেন, তৎপর তাহাকে দুই দলে ভাগ করিয়া উৎকৃষ্ট দলে আমাকে রাখিয়াছেন, তৎপর তাহাদিওকে বহু সম্প্রদায়ে বিভক্ত করিয়াছেন এবং আমাকে শ্রেষ্ঠতর সম্প্রদায়ের মধ্যে রাখিয়াছেন, তৎপর তাহাদিওকে গৃহে গৃহে বিভক্ত করিয়া উৎকৃষ্ট গৃহে আমাকে অবস্থান করাইয়াছেন। সুতরাং আমি তাহাদের সকলের মধ্যে হইতে
ব্যক্তি হিসেবে উৎকৃষ্ট এবং গৃহ হিসেবেও উৎকৃষ্ট। যখন সকলেই সমাধি হইতে উত্থিত হইবে তখন আমি সর্বাগ্রে উঠিব, এবং তাহারা যখন দলবদ্ধ হইবে তখন আমি তাহাদেরকে আল্লাহ তাআলার নিকট লইয়া যাইব। এই তাহারা দলবদ্ধ হইবে মানে কি? আদম থেকে ঈসা রুহুল্লাহ সব নবী রাসূল, তারা যখন দলবদ্ধ হবে তখন আমি তাদেরকে নিয়ে, তারা আল্লাহর কাছে যাওয়ার সাহস দেয়, আমি তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে যাব। সকলেই যখন নির্বাক হতভম্ব হইবে তখন সকলের পক্ষ হইতে আমি আল্লাহ তাআলার সহিত কথোপকথন করিব। তাহারা যখন আবদ্ধ হইবে তখন আমি তাহাদিগকে সুপারিশ করিব, এবং যখন তাহারা নিরাশ হইবে তখন আমি আশা প্রদান করিব। সকল প্রকারের বুজুর্গি সম্মান যাবতীয় কুঞ্চিকা সেদিন আমার হস্তে ব্যস্ত থাকিবে। সুবহানাল্লাহ। কই সুবহানাল্লাহ কইলা? যাবতীয় কুঞ্জিকা চাবি কার হাতে থাকবে? আরে চাবি যারটাই, সম্পদ তো তার হাতে, তাই না? এই মৌলবীরা কোরআন হাদিস পড়ে কিন্তু পড়িলে পণ্ডিত না হয়, বিনা উপদেশে। এই জন্য জ্ঞানীদের কাছে যেতে হয়, না গেলে জ্ঞান পুক্ত হয় না। এলেম বড় আলেমের কাছে না গেলে এলেম শেখা যায় না। MBBS পাস করবার পরেও ইন্টার্নি না করলে দক্ষ হওয়া যায় না। আর LLB পাস করি আসিয়াও এই যে এখান থেকে যারা ওকলাতি পাস করছে সিনিয়র, LLB পাস করি আসিয়াও সিনিয়রের ব্যাগ টানা লাগে, না টানলে শেখা, এটাই নিয়ম, ঠিক না ভাই? এখন এরা কোরআন হাদিস কি পড়ে জানি না। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, হাদিসে তো আছে ওই যে বায়াতে মামুনিয়া বইটা যাদের কাছে আছে পড়বেন। আমরা তো পড়ালেখা করি না, সমস্যা আমাদের, এটা চরম সমস্যা। বায়াতে মামুনিয়ায় আকাবার বায়াত হাদিসগুলো দেখবেন। এই আকাবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বায়াত। মদিনার থেকে আউস খাজরাজের কিছু লোকজন আসছে রসুলের কাছে, আকাবার নামক স্থানে এসে ওরা বায়াত নিল। বায়াত নেওয়ার পরে আল্লাহ নবীকে তারা আমন্ত্রণ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলে আসেন। আমি বুখারী শরীফের হাদিস অনুবাদ করছি, কি বলা হয়, মদিনায় চলে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে আমি মদিনায় যাব, তো শোনো, তোমরা আমাকে আশ্রয় দিবা, আমাকে নিরাপত্তা দিবা, আমাকে নিরাপত্তা দিবা। জি হুজুর, কেমন নিরাপত্তা চান? যে তোমরা তোমাদের নিজেদেরকে যে নিরাপত্তা দাও, তোমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে যেভাবে আমানতে রাখো, হেফাজত করো, তোমরা আমার সাথে ওয়াদা করো যে এই যে আমাকে দিবা কিনা, আমাকে ওইভাবে হেফাজত করবে না। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী, তোমরা যেভাবে হেফাজত থাকো, সুরক্ষিত থাকো, ওই রকম ভাবে আমাকে সুরক্ষা দিবা কিনা। সাহাবায়ে কেরাম বললেন মদিনার, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যদি এইটা দেই আমাদের কি দিবেন? আল্লাহ রসুল ঘোষণা দিলেন তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রসুল এইভাবে ঘোষণা দিলেন কেন? আরে সহিহ হাদিসের বুখারী মুসলিম সব হাদিস গ্রন্থে আছে এই কথা। বলতে তো পারতেন ঠিক আছে আমি আল্লাহকে বলে তোমাদের জান্নাতের ব্যবস্থা করবো, এই কথা বলছেন? কি বলছেন? হুজুর আমাদের কি হবে? তোমরা জান্নাতি। এই জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, ইনি বললেন কেন? ওই কারণে আল্লাহ রসুল বলেছেন যাবতীয় কুঞ্চিকা সেদিন আমার হস্তে থাকিবে। আরে ভাই, দুনিয়া তো সাজাইছে আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আমাদের জন্য না। আমরা নামাজ পড়ি কোন দিক? পশ্চিম না, কেবলা। পশ্চিম হলে তো আমার ওটাও পশ্চিম, কেবলা। আল্লাহ রসুলের কেবলা কিন্তু ছিল আগে বাইতুল মুকাদ্দাস। তুমি নামাজ পড়তেন, মাঝে মাঝে কিন্তু মনটা কাঁদতো যে আল্লাহর ঘর বাইতুল, এইটা যদি আমার কেবলা হইতো, এটা যদি আমার কেবলা হইতো। তা আল্লাহ ওই কথা কইছে, মানুষজন হতাশ হয় আকাশের দিকে তাকায়। আল্লাহ, তাই না? তো কোনো কিছু চাইলে আকাশের দিকে তাকায়। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইতেন, আল্লাহ ওইটা পছন্দ করছেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে মুখ করতেছেন। আচ্ছা ঠিক আছে, জোহরের নামাজের সময় 2 রাকাত নামাজ হয়েছে না, আরো 2 রাকাত ওই সময় আয়াত নাযিল করছেন, আপনি আপনার মন যেদিকে চায় আপনি মাথা ঘুরান।
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তারদা রাজি থেকে তারদা, আপনার যেদিক খুশি মাথা ঘুরান। আর ওই দিন যদি আল্লাহ নবী পূব দিকে মাথা ঘুরাইতো, পূবটাই কিবলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে দেখেন কি খুশি ছাড়ি দিয়েছেন, তোমার ইচ্ছা ঘুরাও, যেদিকে ঘুরাও। কিন্তু স্বভাবতই প্রেমিকের মন কোনটা চায়? আপনি যদি রসুল ভালোবাসা থাকে অন্তরে, ইসলাম চাবেন, কোরআন চাবেন, রসুলকে চাবেন, আল্লাহকে চাবেন, না অন্য কিছু চাবেন? তাহলে আল্লাহ রসুলের অন্তর কার দিকে? আল্লাহর দিকে। তার ঘরের দিকেই তো মনটা ফিরবে, না অন্য দিকে ফিরবে? ওটা তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রসুল আপনাকে পারমিশন দেওয়া গেল, আপনার মন যেদিক চায়, যেদিক খুশি আপনি মাথা ঘুরান। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, রাজি থেকে তারদা। তাহলে বোঝা গেল কি আল্লাহ তাআলা তার নবীকে এমন সন্তুষ্ট করার দিয়েছে, নবী যা চান সেটাই, যা চান সেটাই, অন্তরে যা কল্পনা করেন আয়াত নাযিল হয়। এবং প্রশংসার পতাকা আমার হস্তে থাকিবে। আল্লাহ তাআলার নিকট আদম বংশের সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আমি হইব। আমার চতুষ্পার্শ্বে গুপ্ত ডিম্ব সদৃশ শুভ্র সাদা সহস্র ভৃত্য ঘুরিতে থাকিবে। সুবহানাল্লাহ। যখন কিয়ামতের দিন আসিবে তখন আমি নবীগণের ইমাম হইব। নবীগণের ইমাম তো দুনিয়াতেই হয়েছে। ওনার একটা চেয়ার দাও, তোমরা দেখো না? বসায় দাও, ধরে বসায় দাও। কিয়ামতের দিন আসিবে তখন আমি নবীগণের ইমাম হইব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী কি তখন ইমাম হইবে না দুনিয়াতে ইমাম? দুনিয়াতে ইমাম। আচ্ছা, আগে ছিলেন না? ছিলেন। আর কোরআন শরীফে তো কয় আল্লাহ তাআলা আগেই নবীদেরকে ডাক দিয়া ওই আর একটা বৈঠক করিয়া বলছেন, তোমরা বলো আমার নবী যাবে, তার কথা তোমরা তোমার উম্মতদেরকে বলবে কিনা, এই স্বাক্ষর করো, আমার সাথে চুক্তি করো। সূরা আল ইমরানে আছে। এখন দুনিয়াতেই তো যখন মেরাজ গেলেন, বাইতুল মুকাদ্দাসে যখন ঘোড়া রাখলেন, জামাত তৈরি, আকাশ ভর্তি, একজনের পর একজন ফেরেশতা দাঁড়ায় গেছে, নবীগণ বাইতুল মুকাদ্দাসের ভিতরে, ইমাম নাই। জিবরাইল রাসূলের হাত ধরে সামনে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামাতের ইমাম আপনি ছাড়া আর কারোই যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। আর কেউ যোগ্যতা রাখে না, আপনি ছাড়া কারো ক্ষমতা নেই ইমামতি করবা। তা আল্লাহ রাসূল সেদিনকে সাইয়্যিদ ইমামুল মুরসালিন কি প্রমাণিত হয় নাই? আচ্ছা, এরপরে তিনি বলছেন, এবং তাহাদের পক্ষ হইতে আল্লাহ তাআলার নিকট কথোপকথন ও সাফাতকারী হইব, ইহা গৌরব নহে। তিনি না হইলে আল্লাহ সুবহানাহু তাআলা কিছুই সৃষ্টি করিতেন না এবং স্বীয় প্রভুত্বের পরিচয় দিতেন না। তিনি ওই সময় হইতেই নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মৃত্তিকা সলিল রূপে ছিল, অর্থাৎ আদমের দেহ গঠনে হয় নাই, মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, তখনও তিনি নবী। আর আমাদের কিছু মৌলবি কয় 40 বছরের আগে নবী ছিল না। আচ্ছা, 40 বছরের আগে যদি নবী না থাকে, তা আল্লাহ কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যত জগতের রব, আমার নবীও তত জগতের রহমত। তাহলে জগৎ যা জগৎ আল্লাহর যত আলম আছে, এইটা কি রসুলের জন্মের পরে হয়েছে, 570-এর পরে হয়েছে, না তার আগে হয়েছে? আগে হয়েছে। তাহলে নবী আগেও ছিল, কথা কয় না? তাহলে রহমত হলো কেমন করে? আর একটা বিষয় দেখেন, এখানে বলছে যে তিনি না হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সৃষ্টি করিতেন না। লাউলামা লাকা খালাকতুল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আচ্ছা, এই হাদিসটা আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমাদের ফেসবুক ইউটিউবে আহলে হাদিস জামাত ইসলাম দুনিয়ার যত আলেম আছে সব আলেমরা এইটাকে কইতেছে জাল হাদিস, জয়ীফ হাদিস। কথা কয় কে?
কষ্ট হচ্ছে আপনাদের? না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বলেন, এই হাদিসটা যত দেখবেন ইউটিউবে যত হুজুররা বয়ান করে, কয় এটা জাল হাদিস আর জয়ীফ হাদিস, কয় কি না? কয়। আচ্ছা, আমি জাল হাদিস জয়ীফ হাদিস হাদিস বাদ দিলাম, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কাউকে অর্ডার দিতে গেলে, উপদেশ দিতে গেলে, আদেশ দিতে গেলে, নিষেধ করতে গেলে একজন ব্যক্তি সামনে থাকা দরকার না দরকার না? দরকার। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। তাহলে ইন্টারোগেটিভ, তারপরে কি ইম্পারেটিভ? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেই বাক্যে আদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ থাকে, এটা না? জি। এটাকে কি বলে? আচ্ছা, যার সামনে কেউ নাই সে কি অর্ডার করতে পারে? না। যার সামনে কেউ নাই উপদেশ দিতে পারে, আদেশ করতে পারে, নিষেধ করতে পারে, কি বুঝেন কথা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইজা আরাদা শাইআ আইয়া কুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবার ইচ্ছা করলেন তখন বললেন হও। কুন কি? কুন কি আমর না? আমর। আরে আমর, নির্দেশ। তার নির্দেশ করতে গেলে সামনে কিছু থাকা দরকার না দরকার না? তো তখন তো সৃষ্টি জগতের কেউই নাই, নবীও নাই। তা আমার জিজ্ঞাসা আলেমদের কাছে, আল্লাহ বললেন কারে? আল্লাহ কারে বললেন হও? সৃষ্টি তো নাই। এবার আপনারাই কন, যদি কেউ না থাকে আর আল্লাহ যদি কথা বলে, তা আল্লাহর বাক্যটা পাগলের প্রলাপ হবে না? নাউজুবিল্লাহ। একটা লোক কথা বলছে, সামনে কেউ নাই, তাহলে ও কি বলবে? পাগল, বক বক করে যাচ্ছে, কেউ শোনে না ওর কথা, কেউ নাই লোক। আল্লাহ কি এরকম? তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন যাকে, সেই জন্য আল্লাহর যেখান থেকে সৃষ্টি করা দরকার ওই জায়গাটায় আল্লাহর নবী। এই কারণে আল্লাহর নবী কইছে, আউয়ালু ওয়া কুল্লু শাইইন মিন আউয়ালু খালাকাল্লাহু মিন নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। তাহলে যেই হাদিস জয়ীফ যদি হয়, এর পক্ষে যদি কোরআন হাদিসের কোরআনের বাণী থাকে, ওটা কি আরো জয়ীফ থাকে না সহিহ হয়? সহিহ। সহিহ বড় আব্বা হয়। কথা কন, কোরআনের আয়াত না। তো এই যে তারা পড়ে নাই, তারা বুঝে না। এই জন্য দেখেন আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের সৃষ্টি করেছেন এবং স্বীয় প্রভুত্বের কি দিয়েছেন? পরিচয় দিয়েছেন। আল্লাহ তো এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন পরিচয় দিবার জন্য। তো পরিচয় দিতে গেলে তো আরো সৃষ্টি দরকার, এবং আল্লাহ রসুল তো সেটাই বলছেন যে আমার থেকেই তা সৃষ্টি হয়েছে। পাপ ঋণ আবদ্ধ নাহি রবে কোনো জন, যাদের দলপতি সেই মহাজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাপ ঋণাবদ্ধ, পাপে আবদ্ধ কোন ব্যক্তি থাকবে না, যাদের মহাজন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব নিশ্চয়ই এইরূপ সাইয়্যিদুল বাশার বা মানব সরদার পয়গম্বর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা মানিয়া লইয়াছে, তাহারা সকল উম্মতের শ্রেষ্ঠ, এবং তাহাদের জন্য আল্লাহ তাআলা বলিয়াছেন যে তোমরা উৎকৃষ্ট উম্মত রূপে বহিষ্কৃত হইয়াছ। এই বহিষ্কৃত মানে ঘাট ধরে ধাক্কা দেওয়া না, বহিষ্কৃত মানে বের করা। এই যে আল্লাহ তাআলা বলছেন কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে মধ্যম জাতি, উত্তম জাতি। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে আমাদের মহাজনকে, আমাদের একমাত্র মহাজনকে মুহাম্মদ রাসূলুল্লাহ। পক্ষান্তরে যাহারা তাহাকে অমান্য করিয়াছে, তাহারা আদম বংশের নিকৃষ্টতম। তাহারা কি? আদম বংশের সবচেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহ রসুলকে গ্রহণ করে। আরব জাতির এই কুফর ও মুনাফিকিতে অতি কঠিন। ইহাদের অবস্থা জ্ঞাপক। কোন সৌভাগ্যশালী ব্যক্তির ভাগ্যে যে তাহার সুন্নাতের অনুসরণ লাভ হইবে এবং তাহার শরীয়তের পায়রবি করিবে, যে সফররাজ হইবে, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। যে কোন আল্লাহর বান্দা আল্লাহ রসুলের শরীয়ত এবং সুন্নতকে আঁকড়ে ধরে জীবন জিন্দিগিকে সাজাবে,
কে এই নিয়ামত পাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আরে ভাই, শরীয়ত সুন্নতের উপরে চলা আল্লাহর বিশেষ নিয়ামত। আপনি ইচ্ছা করে শরীয়তের উপর চলতে পারবেন না, ইচ্ছা করে সুন্নতের উপর চলতে পারবেন না যদি আল্লাহর দয়া। তা আল্লাহ যদি কেউ শরীয়তের উপরে চলতে পারি, সুন্নতের উপরে চলতে পারি, জানতে হবে আল্লাহর দয়া আমার উপর নাজিল হয়েছে। আচ্ছা, আসহাবে কাহাফ মাত্র একটি নেকির কারণে বৃহত্তর মর্যাদা প্রাপ্ত হইয়াছিলেন। উহা এই যে উহারা আল্লাহ তাআলার দুশমনদের প্রাবল্যের সময় তাহাদের কবল হইতে ঈমান রক্ষার্থে বিশ্বাস ও ঈমানের নূর লইয়া স্বদেশ পরিত্যাগ করিয়াছেন। আসহাবে কাহাফ বাচ্চা জালিয়ানুসের সময় ইতিহাস আপনারা জানেন যারা পড়ালেখা করেছেন। হ্যাঁ, এই 7 জন বান্দা যখন দেখলেন যে না, ঈমান নিয়ে আর থাকা যায় না, এর মধ্যে 6 জন ছিল রাজ পরিবারের লোকও ছিল, এরপরে একজন রাখালও ছিল, রাখালের সাথে একটা কিতমির নামে কুকুরও ছিল। তো এই কুকুরও পর্যন্ত জান্নাত যাবে, 10টা প্রাণী জান্নাত যাবে, তার মধ্যে একটা এই কিতমির কুকুর। তো এই আসহাবে কাহাফ বা আসহাবে রাকিম, গুহাবাসী, এই গুহাবাসীর কথা সূরা কাহাফে বর্ণনা করা হয়েছে। কাহাফ মানেও গুহা। আচ্ছা, ওইখানে পড়ে দেখবেন আপনারা, তাফসীরে মাযহারি তাদের কাছে আছে, পড়ে দেখবেন। এনারা যে গেলেন, এনাদের কাজটা কি বলেন? এনারা যে জান্নাত পাবেন এবং এত বড় মর্যাদা পাইলেন, 309 বছর ঘুমায়া থাকলেন, আবার জাগলেন রসুলের সময়, আর একবার জাগবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সময়, আর একবার কিয়ামত। এরা মারা যান নাই, ঘুমায় আছেন, ঘুমে আছেন। এখন এই যে মর্যাদাটা যে পাইল, এখানে বলছেন আসহাবে কাহাফ মাত্র একটি নেকির কারণে বৃহত্তর মর্যাদা প্রাপ্ত হইয়াছিলেন। এই যে আল্লাহ তাআলা তাহারা আল্লাহর দুশমনদের প্রাবল্যের সময় তাহাদের কবল হইতে ঈমান রক্ষার্থে বিশ্বাস ও ঈমানের নূর লইয়া স্বদেশ পরিত্যাগ করিয়াছেন। তার মানে এটাকে হিজরত বলা হইল। জোরে বলেন, কি বলে এটা? হিজরতের কথাই বলা হয়েছে। পরবর্তী এই আয়াতগুলোতে এই জাতীয় হিজরতের কথা বলা হয়েছে। অফিস যখন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার মাহবুব বা প্রিয় ব্যক্তি, তখন তার অনুসরণকারীর গণ নিশ্চয়ই আল্লাহ তাআলার মাহবুব হইবেন। কেননা আশেক সিও মাসুকের আচার ব্যবহার যাহার মধ্যে অবলোকন করিবে তাহাকেই ভালোবাসে, তাহার বিরোধীগণকে ইহার উপর তুলনা করিয়া বুঝা উচিত। এখন বলছেন যে দেখো, তিনি শুধুমাত্র একটা কাম করছেন, সেটা কি? হিজরত। ঈমান রক্ষার জন্য কি করেছেন? এই একটা নেকির কারণে জান্নাত পাইলেন, একটা নেকির কারণে। এখন এই যে একটা নেকির কারণে জান্নাত, তাহলে আপনার আমার ঈমান রক্ষা করার জন্য, আপনার আমার জন্য কি হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে না আছে? কিয়ামত পর্যন্ত। যদিও হাদিস আছে বুখারী শরীফে, ওফাতে মক্কার পর আর হিজরত দরকার নাই, কিন্তু অন্যান্য হাদিস দ্বারা সাবেদ এবং ওলামা হযরতগণ শরীয়তের নির্দেশ দিয়েছেন যে কোথাও যদি দিন পালনে এরকম হয় তাহলে হিজরত করতে হবে। রাসূলের সুন্নাত রক্ষার্থে আমার মুর্শিদ হিজরত করেছিলেন লাওস, কম্বোডিয়া। আলহামদুলিল্লাহ, সেখানে তার হাতে 850 বৌদ্ধ পরিবার মুসলমান হয়েছিলেন, এবং বাংলাদেশেও অনেক পরিবার মুসলমান হয়েছেন। জেনে খুশি হবেন যে গত মাসিক মাহফিলে, যে আমাদের স্বামীবাগে, এই গত মাসিক মাহফিলে স্বামীবাগে এক বেচারা এসে তিনিও মুসলমান হয়েছেন। আমরা এভাবে মাইকিং করে কথাগুলো বলি না, মাইকে ঘোষণাও দেই না। যাদের আল্লাহ কপালে হেদায়েত রেখেছেন তারা এভাবেই হেদায়েত পেয়ে যান। তা আমাদেরও হিজরত করার দরকার, বা কথা কয় না? না, আমরা হিজরত করতে চাই না। অন্তরের দুনিয়ার ভালোবাসা, সংসারের ভালোবাসা, গ্রামের ভালোবাসা, আশপাড়শি ছেলেমেয়ের ভালোবাসা, বউ বাচ্চার ভালোবাসা, বিশেষ করে সম্পদের মায়া আমাদের বুক ভরে গেছে। আমরা দিনের জন্য মুরাকাবা করার সময় পাই না, ব্যবসার জন্য বেশি মুরাকাবায় থাকারও সময় পাই না। আর তাড়াতাড়ি কর, কতক্ষণ লাগে? তাড়াতাড়ি যদি কয় মুরাকাবা তাড়াতাড়ি করতে কয়, জানতে হবে ওই মুরাকাবার ভিতরে দোকান, ওই মুরাকাবার ভিতরে কি বলা হয়, ওই যে ঝামেলার কারণে কইছে, ওই ঝামেলা ওই মুরাকাবার মধ্যেও ওইটা আছে। এরা মুরাকাবা এত সহজ জিনিস। ওই নামাজের আগে বয়ান করছিলাম, তরিকা এত সহজ না, বা এত সহজ মনে করেন না। বিশেষ করে তরিকা কাজগুলো যদি এত সহজ মনে করেন না। হ্যাঁ, সহজ হবে যদি আপনি নিজেকে বিলীন করে দিতে পারেন, যদি হুজুরের পায়ের তলা মাটি হয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য সহজ। কারণ এই সহজের বোঝাটা কি? আল্লাহ তাআলা বোঝাটা কি করে দেবেন? হালকা করে। অনেকে আছে দীর্ঘদিন বায়াত গ্রহণ করেছেন, সবক আদায় নাই, সবক কি জিনিস বোঝে না।
মোরাকাবা ঠিক মতো করে না। আচ্ছা কয় হুজুর মুই কেবা কিছুই বোঝাও না, আগত তো বুঝছো না, এলাকাটা কিছুই বোঝাও না। আরে বাবা তোর হুজুর তো না, তোর যেখানে বেসন দিয়েছিল তুই তো বেসন পারিস নাই, না পারি ওই বীজগুলাই খেয়ে ফেলাছিস। আবার বীজগুলো যদি তুই পারলু হয়, ওই বীজটা গিয়ে রোয়া গাল্লু হয় খাত, তা আরো দেখলু হয় কত 10 মন তো ধান, 20 মন 100 মন ধান হইলে কি হইতো না? তো হুজুর সেখানে বীজ দিলে তুই বাড়িতে আসিয়া নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মিশিয়ে কথা, ব্যবসায় কম বেশ, চুগলখড়ি, বেইমানি, বাটবাড়ি, অহংকার, হিংসা ইংরেজিয়া সব শেষ করে ফেলালু, তো তোর মাকাম বন্ধ হবে না, কার মাকাম বন্ধ হবে? তোর কি এত সহজ জিনিস না? আরে ভাই নিয়ামত পাইতে গেলে ওই যে সকালে প্রথম বলছিলাম, অনেকে তো আসেন নাই তখন, বগুড়ায় শুয়ে আছেন, বগুড়ায় ভাই সাওয়ার বলকি রহমতুল্লাহ। আচ্ছা বলেন 7টা গেট পাড়ি দিয়ে যাওয়া লাগতো, বা 7টা গেট পাড়ি দিয়ে যাওয়া লাগতো তার দরবারে। দরবার ছাড়ছেন, বিবি বাচ্চা ছাড়ছেন, সব ছাড়িয়ে পীরের বাড়ি। এখন পীরের আছে দায়িত্ব কি, ও যে খাজানসি খানা থাকিয়া খড়ি নিব, খড়ি মাথায় করে নিয়ে ওই 5 জাটে করে ওটা পৌঁছে দিব, আর মাথাত করি খড়ি ওটা পৌঁছে দেয়। এত বড় বাচ্চা দায়িত্ব দিয়েছে খড়ি আনবেন। ওনার স্ত্রী বলতেছে, আচ্ছা তুমি এটা কি কাম করছো, একটা বাচ্চা মানুষের অন্তত সম্মানজনক কাজ দাও। কয় না, ওর এখনো নফ ফানা হয় নাই। এটা কথা হলো নফ ফানা হয় নাই, নফ ফানা না হলে খড়িগুলো নিয়ে বেড়াচ্ছে, এত কষ্ট করে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো কিছুদিন পরে ওর দায়িত্ব দিয়েছে। আগে কিন্তু আমাদের এইরকম ল্যাট্রিন ছিল না, আগে ল্যাট্রিন ছিল ওই যে ওটা বালতির মতো টিন এলে দিছিল, ভর্তি হয়ে যাইতো, ওইটা আবার ফেলাইতো। দরবারে যত লোক এসে পায়খানা করে ওইটা ওই ফেলা দেওয়ার দায়িত্ব হলো ওই যে পলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামের। ভর্তি হয়ে গেছে অল্পতেই ইয়া করে যে তুলি দেয়, তাক কইছে এবার ভর্তি হওয়ার পরে এবার মাথা দেবো। ভর্তি হওয়ার পরে দিছে, যখন যাইতেছে আর একজন কইছে ধাক্কা দেবো, ধাক্কা দিছে, এ পায়খানা এখন পড়ছে। তো প্রথম যখন ওই যে খড়ি নিয়ে যায়, ধাক্কা দিছে, ওই খড়ি বাদ দিয়ে এদিকে ধাক্কা লাগছে। তুই কি বলছিস রে, হ্যাঁ পলকের বাচ্চা আসলো, তুই ধাক্কা দিল। আপনারা বলেন নফস কি ফানা হয়েছে? গরম। এরপরে যখন ধাক্কা দিছে, পায়খানা উয়ারও গাত করছে, ইয়ারও গাত করছে, এর ফেলে দিয়ে যাবে পাও ধরছে, ভাই মুখ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করি দিস। দেখি কয় বিবি দেখছো, এই যে নফসের ফানা হয়েছে। দেখে বলছে, বাবা তোমাকে আর পায়খানা সাফ করতে হবে না, আসুন তুমি গোসল করে চলে যাও। ওই তখন আসছে এইখানে। কয়জনের আছে আমাদের এই শিক্ষা বলেন? আরে এক ভাই প্লেট নিয়ে একটা খাইতে বসছে, আর এক ভাই নয় কইছে তোমারে যে তুমি সরব মেহমানরা আসতেছে, না অপমানে করছে তোমারে, তুমি পিটাইছে খানকা। এই জন্য হুজুর মাপছে, মাপ হয় না। এরা কপাল পোড়া, যারা পিটন খাইয়া কথা শুনে দরবারে থাকতে পারিবা, তোমরাই আল্লাহর ওলি হয়ে যাবা। আর যারা কথায় কথায় চমকি যাইবা, দুনিয়ার খোলা তোমাদের জন্য, যার মন যেখানে চায় চলে যাও। 10টা লোক হলে 10টা লোককে তরিকা শিক্ষা দেব, 1000টা 10 লাখের আমার সিরাজুলের কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন 10টাকে দিয়ে যাবো, একটা দিয়ে যাবো, পাবো না কাউকে দেবো না, আমার সম্পদ আমি ধরে যাবো। এত সহজ কি মনে হয়? এত সহজ? আমরা এখন তরিকা শিখলাম না, আদবই শিখলাম না। আমরা জোকের মতো থাকতে হবে। জোক যেভাবে ধরে, কি কইলাম কথা কয় না, জোক ধরছে আপনাদেরকে? জোক আছে, জোক যেভাবে ধরে এইরকম ধরিবা, লাথি দিবে আবার থাকবা, লাথি দিবে আবার থাকবা, ডান খাবা, কি খাবা। মনে রাখবা, কোনো দরবারে গিয়ে যদি কেউ অপমান করে, এটা মনে রাখবা তোমার কপালে আল্লাহ ওইটা আল্লাহ দিয়া তোমাকে পরীক্ষা করতেছে। এর আগে একদিন এটা আলোচনা করছিলাম পরীক্ষার ক্ষেত্রে। এই যে বেরিসেওয়া লবণ কম দিছে, একটা কি গায়, হ্যাঁ এতদিন ফিডব্যাক করিস, জানিস না লবণটা কম দিছিস, এত লবণ দেওয়া লাগে, এত লবণে বিষ করে ফেলাছিস। আরে আল্লাহ ওর মাথায় লবণটা বেশি করে দেওয়াইছে তোমাকে পরীক্ষা করার জন্য। এই সিচুয়েশনে তুমি ধৈর্য ধারণ থাকো, ধৈর্য ধরে থাকো, নাকি দুইটা কথা শোনাও, আল্লাহর নিয়ামতের উপর শুকরগুজারি হও, নাকি তুমি চেঁচে যাও, আল্লাহটা পরীক্ষা করতেছে।
এই যে সিচুয়েশন, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, এই যে ব্যবসা বাণিজ্য, এই যে আমার তরিকার ভাই কথা কয়, ওই অমুক অপমান করে, এটা কয় ওটা কয়, এটা মনে রাখবা আল্লাহ তাআলা তোমাকে এই সিচুয়েশনের ভিতরেই পরীক্ষা করে নিয়ামত দিবে। আচ্ছা তোমরা কি বা আমরা কি এরকম মনে করি আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ হিসাব নেবে, 200 বছর পরে যারা আসবে তাদের সাথে আমার হাসন নসর করাবে, তাদের হিসাব নেবে, না যাদের সাথে উঠা বসা করি? কথা কয় না, তাদের সাথে। এই সিচুয়েশন কিন্তু আল্লাহ তৈরি করে আমাদের পরীক্ষা করে নিতে চান, তা আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আরে সাহাবা ইকরাম কি ভালোবাসছেন নবীকে, কি ভালোবাসছেন। হ্যাঁ, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছিল, তখন দুইটা কথা বলছি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছিল যে আম্মা জান আয়েশা, আচ্ছা বলুন তো এই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর না আমাদের নবী সুন্দর? আম্মা জান আয়েশা উত্তর দিছেন, আরে সাহাবীরা, আরে মুসলমানেরা, এ আমার ভাইরা, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার ওই সময় কিছু মহিলা হাত কাটছে, আর আমার নবীর জন্য গলা দেয়, গলা। কি গলা দেয় নাই? হ্যাঁ দিছে। তখন বলছি উহুদের প্রান্তরে এক বেচারাকে বুকের উপর বসছে, ছুরি ধরছে, বলতেছে বলো তোমাকে মারবো না আল্লাহ নবীকে মারবো? বলছে কি বললি? আরে আমাকে মার, আল্লাহ নবীর গায়ে যদি তাস পড়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। অস্থির হয়ে গেছে, তার কান কাটছে, আবার জিজ্ঞাসা করে ওই একই উত্তর, নাক কাটছে, আবার জিজ্ঞাসা করে একই উত্তর, হাত কাটছে, জিজ্ঞাসা করে একই উত্তর, পা কাটছে, এটা জিজ্ঞাসা করছে একই উত্তর, তারপরে শেষে এটা মানুষের জন্য এমন জীবন দেয় পৃথিবীর ইতিহাসে আছে নজির না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর ইতিহাস দেখান একজন মানুষ আর একটা মানুষের জন্য এরকম জীবন দেয়। হ্যাঁ, বিবির সাথে সহবাস করছে, গোসল করবে, মাথায় পানি দিছে একটা, যেই শুনছে কে গো মদিনার যুবকেরা আল্লাহ রসুল শাহাদাত বরণ করতেছেন, অমলে ফেলাইয়া দিয়ে তরবারি নিয়ে বের হয়েছে, পিছনে বিবি টানছে জামাটা কাইটা দিয়ে রওনা হয়েছে। বিবি, আল্লাহ যদি বাসায় রাখে হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, আমি চললাম, আমি বাসে থাকতে যদি আমার নবী চলে যায় আমার বাইসা থাকার কোনো মূল্য নেই। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। বিবি যা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আসছে, এই কাহিনী। সব জায়গায় খুঁজে লাশ নাই, খুঁজতে গিয়ে লাশ পাওয়া গেল। আল্লাহ রসুল দেখলেন, মোলাকাবায় বসে গেলেন, ধ্যানে বসে গেলেন, দেখলেন আল্লাহর ফেরেশতারা আসমানে গোসল করায়া, শহীদদের তো গোসল হয় না, কিন্তু যেই তো ফরজ গোসল, আসমানে গোসল করায় রসুলের সামনে লাশ এনে হাজির করে। একটা না, হাজার ঘটনা। তীর মারতেছে আল্লাহর নবীকে। আপনি বলুন তো কি এমন ভালোবাসা যে আল্লাহ রসুলকে জড়ায় ধইরা পিছনে ৭২টা তীর লাগে, করে না, ছড়ে না, একটু নড়াচড়া করে না। একটু নড়াচড়া করলে যদি আল্লাহ রসুলকে তীর লাগে। ভালোবাসা আছে, এই ভালোবাসা আমাদের বুকে হাত দিয়ে বলেন আল্লাহ রসুল যে বলছে যে ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, এমনকি নিজের জীবনের চাইতে যদি বেশি মহব্বত না করে সে মোমেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলে নাই? আচ্ছা এবার আপনি বলেন তো, আল্লাহ রসুলকে, হুজুরকে, তরিকাকে, ইসলামকে আমরা এরকম ভালোবাসি? আর দিয়ে বলুন কেন নেয়ামত পাবো? মোরাকাবাই আমার হয় না, নামাজে আমার হয় না, ফজরের সময় আমার বেলি ছোঁয়া ডাকে দিয়েও আমার নামাজ হয় না, আমি এখনো হালাল খাবার পাই না, এখনো বকবক করে কথা বলি, এখনো আমার তসবিহ ঠিক মতো হয় না, এখনো মাসিক মাহফিলে টাকা লাগে, এখনো একজন একটা কথা বলে আমার রাগ ধরে যায়, হ্যাঁ, অন্য মানুষকে ঘৃণা লাগে। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? অন্য মানুষকে ঘৃণা করা জানা, অন্য মানুষকে যখনই আপনার ঘৃণা হবে, নিজের থেকে কাউকে যদি ছোট মনে হয়, এই যে আগামী মাসে ইনশাল্লাহ বইটা পেয়ে যাবে, যদি কাউকে ছোট মনে হয়, আমার থেকে যদি কাউকে ছোট মনে হয়, জানতে হবে আমার বুক ভরা অন্তর, আমার কি বলা হয়, বুক ভরা হলো অহংকার। জোরে কার কি আছে? এবার আপনারা কন, ধানের শীষ, গমের শীষ যেটা খাড়া হয়ে থাকে, ওইটার দানা আছে না যেটা হালে? আর যেটা খাড়া হয়ে থাকে, খাড়া হয়ে থাকা মানে কি? অহংকার। কি অহংকার না? খাড়ায় থাকা মানে কি? যা অহংকারের বিপরীত ঘৃণা, এটা মনে রাখবেন। যাকে নিচু মনে হবে
আপনার ছোট ভাই হোক, তরিকার ভাই হোক, মুরব্বী হোক, ফকির হোক, আরে তরিকতের শিক্ষাটা হলো তোমাকে যদি একটা সামনে কুকুর দগদগে ঘা মাছি ভ্যান ভ্যান করে, পোকা কিলবিল করে, এই কুকুরটার সামনে দেখে যদি তোমার মনে হয় কুকুরটা এত ঘৃণার জিনিস, ঠিক ওইটাকে যদি তোমার সে নিশু মনে হয়, ওইটাকে তোমার অন্তরে যদি মনে হয় তোমার থেকে ওইটা নিশু, তাহলে তোমার অন্তরে কোনো এলমে মারিফাতের নিয়ামত নাই। মনে করতে হবে ওইটাই উত্তম, ওটার সে আমি নিশু। কেন? ওইটা দগদগে ঘা আছে, কি হয়েছে, কিলবিল করে ঘা, গন্ধ ছুটছে, তাতে কি ওইটার কোনো জান্নাত নাই, জান্নাত নাই, হিসাব নাই। আর আমি সিরাজুলকে হিসাব দিতে হবে, পাই টু পাই হিসাব দিতে হবে, নিঃশ্বাসের হিসাব দিতে হবে, দৃষ্টির হিসাব দিতে হবে, কথার হিসাব দিতে হবে, খাদ্যের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এখন বলুন, আল্লাহ যদি আমার নামানায় কুকুর বানাইতেন, দুইটা মানুষ পিটাইতো, দুনিয়ায় শেষ, কবর হাসর মিজান ফুলসেরাতের মামলা শেষ হয়ে যাইত। কার মায়া পড়ে আছি ভাই, কার মায়ায় এই সৃষ্টি যদি রসুলকে ধরতে পারে, রসুলকে ভালোবাসতে পারে, আমি মানুষ হয়ে কি রসুলকে ভালোবাসতে পারি না, রসুলের সুন্নতের উপরে শরীয়তের উপর দাঁড়াইতে পারি না, কি হয়ে গেলাম আপনি আমি? সৃষ্টির সম্মান যিনি, নাম মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি সৃষ্টির আর মোদের সম্পদ। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কি হবে না মৃত্তিকা, যারা তার দুয়ারে মৃত্তিকা পড়ুক সদা মস্তকে তাদের, যারা তার দুয়ারের মাটি হবে তার কিছু হবে না, আর যারা তার দুয়ারের মাটি হবে না তার উপরই মাটি পড়ুক। নাউজুবিল্লাহি মিন যালিক। বাহ্যিক হিজরতের, এই হিজরতের কথা বলছি, বাহ্যিক হিজরতের যদি সুযোগ না হয়, তবে অভ্যন্তরীণ হিজরতের প্রতি পূর্ণ দৃষ্টি রাখা কর্তব্য। আচ্ছা, এটা বলেন, অভ্যন্তরীণ হিজরত এটা কোনটা? এই অভ্যন্তরীণ হিজরত হইল এই কাজটা করলে আমার গুনাহ হবে, এই কথা বললে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, এটা আমার হালাল না, এটা আমার জন্য হারাম, এটা আমার গুনার কাজ। এই গুনার কাজগুলো ছেড়ে দেওয়া, হারামগুলো ছেড়ে দেওয়া, এটা হলো বড় হিজরত। সুবহানাল্লাহ বলবো না আমরা? এটা কি? এটা হলো বড় হিজরত। তাহলে আজকের থেকে যদি আমরা গুনার কাজগুলো ছেড়ে দেই, এটা হচ্ছে আমাদের কি হিজরত। তো হয়তো ইহার পর আল্লাহ পাক কোনো সুযোগ দিতে পারেন, নতুন বছর আরম্ভ হইয়াছে, ইনি দেখছেন। আমি জানি যে এই সময় তথাকার নিবাসীগণ কার্যকলাপ আপনাকে ব্যতিব্যস্ত রাখে। যদি আল্লাহ তাআলার ইচ্ছা সহায়তা হয়, তবে আমি আশা রাখি যে এই হাঙ্গামা শেষ হলে তদীয় পুত খেদমতে উপস্থিত হইব। অতিরিক্ত লেখা বিরক্তির কারণ। আল্লাহ তাআলা আপনাকে আপনার পূর্বজনের সুদৃঢ় পথে অটল রাখুন। আপনার প্রতিও তাহাদের প্রতি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আপনি বলেন, আমার রাসূল কি রাজনীতিবিদ ছিল? না। হ্যাঁ, না। শোনেন, আর উঠাউঠি করবেন না। বসেন। যারা তরিকা খাস মুজাদ্দিদের সাথে জড়িত, অন্তর থেকে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সারা পৃথিবীতে শরীয়ত বাদ দিয়া তরিকতের নামে, আউল বাউল ফাউলদের নামে এদেশের মানুষকে শিরক, কুফর এবং গুনার দিকে নিয়ে যাচ্ছে। এই যারা শরীয়ত বাদ দিয়া সাধনা করে, এদের কথাই বাদ, ওটা আউট। দুই, যারা শরীয়ত সিদ্ধ সাধনায় লিপ্ত, তাদের মধ্যে তবলিগ, এদের আকীদা সহি না। চরমনাই, এদের আকীদা সহি না। জামাতি ইসলাম, এদের আকীদা সহি না। যারা ভোটার রাজনীতি, এদের আকীদা সহি না। যারা ভোটার গণতন্ত্রের সাথে জড়িত, তারা সবগুলো আমি বলছি না, তবে এরা কিন্তু শিরকে লিপ্ত। সবচেয়ে বড় শিরক হলো গণতন্ত্র মানা, মানুষের মতাদর্শ, মানুষের আইন মানা। আর মানুষের আইন বাদ দিয়া যদি আপনি কোরআন সুন্নাহর শরীয়ত সুন্নতের উপরে চলেন, আলহামদুলিল্লাহ, আপনি যেখানেই থাকেন আপনার নাজাতের কারণ হয়ে যাবে।
কেন? এইখানে খেলাফত, এইখানে খেলাফতের বাড়ি, এইখানে হলো গণতন্ত্রের বাড়ি। খেলাফত এটা হলো ইসলামী শাসন। ইতিহাস যারা পড়েছেন, 4 খলিফার 30 বছর সময় ছিল, হাদিসও আছে। আপনারা বায়াতে মামুনিয়ায় খলিফাদের বায়াত, এটা ওখানে গিয়ে দেখবেন, ওই হাদিসগুলো পাবেন আমাদের এই প্রকাশনের বই। আল্লাহ রসুল বলেছেন খেলাফত থাকবে 30 বছর, তারপরে মামলুকা আর সারুল মামলুকা, মানে মামলুকা সারুল মামলুকা, রাজতন্ত্র, মানে রাজতন্ত্র, অথবা ওইটাকে বলা হয় সুলতানাত, বাদশাহী, নোংরামি, মানে গর্হিত বাদশাহী থাকবে। এর মধ্য দিয়েও কিন্তু খেলাফত ছিল। অটোমান সাম্রাজ্যের ইতিহাস যারা পড়েছেন, সুলেমানি শাসন, তারপরে এটাকে বলা হয় সুলেমানীয় শাসন, অটো সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, এই পর্যন্ত খেলাফতের শাসন কিছুটা ছিল, কিন্তু পরবর্তীতে আর খেলাফতি শাসন ছিল না। মুসলমানরা জেহাদ করার জন্য দিকে দিকে ছুটছে, দেশ জয় করেছে। একইভাবে ভারতবর্ষেও মুসলমান আসছে এবং এইখানে এসে সালতানাত, সুলতান যারা ছিল, এরা দেশ শাসন করেছেন। বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, এইভাবে যারা আসছে, এরা কিন্তু সবাই আল্লাহওয়ালা ছিল। এরা কিন্তু সবাই এই নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকার ধারা ছিল। কোনোদিন যদি ইয়াতে আসে, আমি সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, যদি কোনো বক্তব্যে পড়ে যায় আর কি। এরা সবাই কিন্তু এই তরিকার ইমাম ছিলেন, কি বলা হয়, আমলদার ছিলেন। তো এইটা আস্তে আস্তে 1757 সালে যখন ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশরা এসে এই ভারতবর্ষ থেকে যত সম্পদ, সোনা দানা, প্রত্নতন্ত্র সম্পদ নিয়ে গেছে, ঐতিহাসিকরা বলছে, গবেষকরা বলছে, এই ব্রিটিশ যদি কয়েক হাজার বছর বৈশা খায়, সম্পদ শেষ হবে না। এরপরে ব্রিটিশ তাড়ানোর জন্য আন্দোলন করলো পীর মুর্শেদরা। তারপরে হিন্দুরা পরে যোগ দিছে, যারা ইতিহাস জানেন, হিন্দুরা পরে যোগ দিছে। ভারত স্বাধীন হয়ে গেল। এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারত না। আপনারা জানেন, এই যে রাজা গৌর গোবিন্দ, এই যে ছেলের জন্য কোরবানি করছে গরু, আকিকা, সেই জন্য ছেলেটাকে টুকরা টুকরা করছে। এইভাবে এইখানে অত্যাচার হতো মুসলমানের। তারপরে এখানকার যত মুসলমান বাল্য অলিয়া উলিয়াদের কারণে এই মুসলমানরা ধর্মকর্ম ঠিক মতো করতে পারেন না। তখন 1901 সালে বঙ্গভঙ্গের আন্দোলন হলো। আবার আমাদের ভারতবর্ষের কিছু মানুষ, বুদ্ধিজীবী, এই রাজনীতিবিদরা, এদের বুদ্ধির কারণে বঙ্গভঙ্গ রদের একটা আন্দোলন হইল। বাস, আর হলো না, ভাগ হলো না বাংলাদেশ। ঠিক একইভাবে চলতে 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 ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো। ব্রিটিশ যখন চলে গেল 1947 সালে, তারপরে আমাদের দেশ ভাগ হওয়ার ক্ষেত্রে এই দাদাবাবুদের কিছু ষড়যন্ত্র ছিল। এই দাদাবাবুরা ভাগ করে দিল, ওই পাশে একটা পূর্ব পাকিস্তান, ওইটা হলো পশ্চিম পাকিস্তান। তার মানে হলো 2 ভাগ করে দিলে পরবর্তীতে এইটা আমরা ভাগ করে দিতে পারবো, ওটা স্বাধীন করে আমাদের প্যাটের ভিতর নেব। আমাদের বাংলাদেশ এখনো ওই দাদাবাবুদের ষড়যন্ত্রের জালে বিছানো, আটকানো। এখান থেকে আমাদের এখন পর্যন্ত কেউ বের হতে পারতেছি না। ঠিক একইভাবে পশ্চিমা বিশ্ব গোটা পৃথিবীর মুসলমানকে স্বাধীন করে দিয়া এমন কিছু থিওরি দিয়েছে যে এই থিওরির বাহিরে তোমরা আর যেতে পারবা না। ইসলাম চাও, ঠিক আছে, গণতন্ত্রের মাধ্যমে চাও, ইসলাম চাও, গণতন্ত্রের মাধ্যমে চাও, এটা চাও, এইটার মাধ্যমে চাও। এই যে গণতন্ত্র সহ যে সমস্ত মানবীয় মানুষের তৈরি আদর্শ মতবাদ, এইটার মাধ্যমে আমরা মুসলমানরা না বুঝে আমরাও গেলাম যে ঠিক আছে, ওর মাধ্যমে আমরা দিন, ধর্ম, ইসলাম প্রতিষ্ঠা করব। যেহেতু খেলাফত আমরা পারতেছি না, কে বলে পারতেছি না? আমি যদি গণতন্ত্রকে বাদ দিয়া সোজা খেলাফতি শাসন ঘোষণা দিয়া, সব ইসলামী দল এক হয়া খেলাফত শাসন ঘোষণা দিয়া কোরআন সুন্নাহ মানা শুরু করি, ওর বিরুদ্ধে না করি না, ওর আইন ওটে পড়ি থাকুক, ওর ভোটও ওটে পড়ি থাকুক, আমাদের দরকারে নেই। আমরা কোনো যারা মুসলমান, কোনো মুসলমান ভোটও পেতে যাবো না, ওর আইনও মানবো না, ওর কাছে মামলাও যাবো না, তাইলে তো হয় কথা হয় না, তাই না? সেটা না করে আমরা কি করলাম? আমরা মডারেট ভাবে ইসলাম প্রতিষ্ঠা করব। এই জন্য একটা দলের জন্য আমরা গেলাম, কি করব? একটা দল গঠন করতে হবে। দল গঠন করতে গেলে কমিটি হইল,
বুঝলেন কথা? দল গঠন করতে গেলে কমিটির প্রয়োজন নাই? তা কমিটি একটা দিলাম, আবার দলের একটা নাম দিতে হবে, দিলেন একটা নাম দিলেন, দলের একটা প্রতীক থাকা লাগবে, তো ভোটার সিল দেবে, একটা প্রতীক থাকা লাগবে। তারপরে বলেন এখন যে সিএসি ইলেকশন যে করবো, নির্বাচন কমিশন, তার কাছে আমাকে পারমিশন নিতে হবে বা কথা হয় না? পারমিশন যে দেবে ইসলামী কোরআন সুন্নাহর আইনে দেবে না ওর আইনে দেবে? ওর আইনে দেবে। কোর্ট কাছারিতে কার আইন চলে? এরপরে ধরেন আমাকে আপনারা ভোট দিলেন, আমি এমপি হয়ে গেলাম, এখন আমাকে শপথ বাক্য পাঠ করাবে কোরআনের আয়াত দ্বারা না ওই ওদের কথা হয় না ওদের দ্বারা? আমি মন্ত্রী মিনিস্টার যাই হব বা রাষ্ট্র গঠনের জন্য পরিচালনার জন্য যে স্ট্রাকচার তৈরি করব, যে মন্ত্রী প্রধানমন্ত্রী অমুক 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 বানাইলাম, আচ্ছা এইটা কি কোরআনের না তাদের? তাহলে আমি পুরাটাই তাদের কাছে নিলাম, আর আমি মুখে বলছি কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করব। বলেন এটা কি আমি আমার বুঝটা কি ক্লিয়ার? না, আমি যেটা কইলাম যে আমি যে এই যে এখন গণতন্ত্রের মাধ্যমে আমি এখন ইসলাম প্রতিষ্ঠা করব, এগুলো করিয়া, তাহলে আমার এই কনসেপ্টটা এটা কি ক্লিয়ার না নন ক্লিয়ার? এটা ক্লিয়ার না। ক্লিয়ার কোনটা? যদি আমি খেলাফত শাসন মেনে যাই, তোর আইন তুই নিয়ে থাক, আমার দলও করার দরকার নাই, কমিটিরও দরকার নাই, মার্কারও দরকার নাই, ভোটেরও দরকার নাই। কাই কাই করে আছে আলেমরা, পিসাবরা, খাঁটি মানুষরা, আইসো তো একটা বসি। ইসলামের কথা মনে রাখবেন, প্রথম হলো দাওয়াত, জোরে বলেন, মুখস্থ করে যান। প্রথম কি? তারপরে বায়াত, মানে ইসলাম গ্রহণ, বায়াত। দাওয়াতের পরে কি? বায়াত। তারপরে তালিম, জোরে কান কি? তারপরে হলো এতাত, এতাত এতাত আনুগত্য। তারপরে হলো ইমারাত। এই পাঁচটা জিনিস থাকতে হবে। এখন এই পাঁচটাকে বাদ দিয়া আমি নতুন করে সব গণতান্ত্রিক উপায়ে যাচ্ছি। কোরআন শরীফের শুরুতে আল্লাহ কইছে লাম ইয়াহকুম, অনেক আয়াত আছে এরকম, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন হাদিস অনুসারে বিচার কার্য করে না, ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। এখন আপনি বলেন যারা কোরআনের আইন মানে না তারা কথা বলেন, যারা শরীয়ত মানে না তারা কাফের। এবার বলেন আমি যদি সোজা কোরআন শরীফের আয়াতগুলো মানি, শরীয়ত মানি, তাহলে তো হয়ে যায়। আমাকে দল গঠন করা লাগবে কেন? ওইটা করা লাগবে কেন? আমি যখনই ওইখানে গেলাম সাথে সাথে ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে গেলাম। পরে যা কি হইলাম, পরে গিয়ে কি হইলাম, 18, 19টা, 20টা, 21টা, 22টা দল হয়ে গেলাম। এখন এই কয়েকজনের বিরুদ্ধে ওই কয়েকের বিরুদ্ধে এমন এক ডিভাইডেড রুল ইহুদি খ্রিস্টানরা আমাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, কোন ইসলামী দল আর এক জায়গায় বসতে পারে না। এখন আপনারা জ্ঞানীগুণী মানুষ, খুব সাবধান। গণতন্ত্র কবরে যেমন সেজদা দেওয়া শিরক, গণতন্ত্র মানাটাও মুসলমানের জন্য এমনই। খুব সাবধান। যদি আল্লাহকে পেতে চান আখিরি জামানা, এই তরিকার শিক্ষাগুলো একেবারে যোগের মতো আখড়ায় ধরে থাকেন। সকাল বিকাল মোরাকাবা, শরীয়ত সুন্নতের উপরে চলেন, সকাল বিকাল মোরাকাবা ছাড়বেন না। আরে বাপ, রেজেকের মালিককে ওই সময় আধা ঘন্টা ব্যবসা না করলেও আল্লাহ দেবে। ওই সময় তুই যদি ধান ফ্যান না কাটতে যাস, না ডাংবাজ যাস, তাতে একেবারে তোর বড় ক্ষতি হবে না। রিজিকের মালিক আল্লাহ, দেওয়ার মালিক। সম্পর্ক তৈরি করা উচিত কার সাথে? এইটা করা দরকার। কথা কন ঠিক না ভাই? এইবার কন, আপনারা সবাই তো আশেকে রসুল, তা আশেকে রসুল হইতে দাবি পারি, দাবিও করি, মিছিল দেই, মিটিং দেই, কি কয় ওইটা, ঈদে মিলাদুন নবী পালনও করি, কিন্তু শরীয়ত মানতে পারি না, সুন্নত মানতে চাই না। আল্লাহর নবী যে ঢঙে যে ঢঙে জামা কাপড় পরছেন, যেভাবে সমাজ, মানে এক কথা প্রত্যেকটা কাজ যে সুন্নতের উপরে করেছেন, এই সুন্নতের উপরে আমি করতে চাই না। আমি কি আশেকে রাসূল? আমরা মুসলমান, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আমি দেখেন অন্য জায়গায় যখন নামাজ পড়ি তখন ওরা যেভাবে পড়ে আমি ওইভাবেই পড়ি। ওরা দাঁড়ায় আমিও দাঁড়াই, কারণ ওটা হলো মুস্তাহাব। এই যে হাইয়ালা সালার সময় বসে থাকাটা কি এরা সময় দাঁড়ানো, এতক্ষণ বসে থাকা মুস্তাহাব। এখন আমি যদি দেখি যে আরো কয়েকজন আছে, তাহলে আমি এমন করলাম। আমি একাই গেলাম, একাই যদি বসে থাকি তাহলে এটা ফিতনা তৈরি হবে। ফিতনা হলো সবচেয়ে বড়। তা আমরা আমাদের খানকায় ওটা আমল করি, বাহিরে গেলে ওই ফিতনা। ঠিক একইভাবে আপনাদেরকেও এরকম কিছু বিষয় জানতে হবে, পড়ালেখা করতে হবে। আমরা যুক্তির সাথে কথা বলবো। আপনারা কন
চরমনের হুজুর, আগের হুজুর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আমি এই কথা অনেকবার বলছি, আমাদের লালমনিরহাট কেন্দ্রীয় মসজিদে আমার সামনে মিলাদ পড়েছেন, কিয়াম করেছেন, মিলাদ পড়েছেন। এখন চরমনের হুজুরের পরবর্তী যারা আসছে তারা মিলাদ পড়ে না, কিয়াম করে না। আবার সেদিন দেখলাম প্রধান উপদেষ্টার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আমার সোনার বাংলা গাইতেছে। এখন আপনারা আমার ফতোয়া দেন যে ইয়া নবী সালামু আলাইকা দাঁড়িয়ে বলা যায় না, ঠিক আছে মানলাম, করলাম না, না করলে তো ক্ষতি নাই, কথা হয় না, করলে সব আছে, এই তো মোস্তাহাব বিষয়। আচ্ছা ঠিক আছে, তুই মোস্তাহাব না মানিস, তাও বাদ দিলাম। ওই দাঁড়ায়া দাঁড়ায়া আমার সোনার বাংলা গাইলেন, ওটাতে কিছু হয় না। আমাদের মুফতি শফি সাহেব হুজুর, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমার ওস্তাদ যেহেতু আমি দোয়া করবোই, উনি আমার যেহেতু ওস্তাদ, আমি তার কাছে হাদিস শিখেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ উনি পড়াতেন। আচ্ছা, উনি সুস্থ হয়ে দেশে আসলেন, সেই শুকরিয়াটা আমাদের কওমির ভাইরা বাংলাদেশে মিছিল করলেন, র্যালি করলেন। সৌদি আরবে কোরআন মানে হেফজতে ফার্স্ট কি সেকেন্ড কি থার্ড হয়েছে, তার জন্য বাংলাদেশে র্যালি করে তাকে নিয়ে আসলেন এয়ারপোর্ট থেকে। আচ্ছা, এই যে করা গেল, আল্লাহ নবী যেই মাসে আসলেন সেই কারণে যদি আমি একটু ঈদে মিলাদুন নবী বা সেই সম্মানে আমি যদি একটু র্যালি করি আনন্দে, তা তোমারটা জায়েজ হয়, আমার নবীরটা জায়েজ হয় না? আমারটা গুনাহ হয়, তোমারটা সওয়াব হয়। কষ্ট পাচ্ছেন আপনারা? এটা যৌক্তিক কথা কিনা? কোথায় বলবেন বলেন, কোথায় বলবেন? চেয়ারম্যান হইল, আনন্দ মিছিল করলো, চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান আনন্দ মিছিল করলো, অথচ আর একজন বলে ফেরি ঈদে মিলাদুন নবীর মিছিল করতে পারবে না। এই যে দৃষ্টিভঙ্গির অভাব, এর কারণ হলো যখন কোনো মানুষ আকীদা নষ্ট হবে, সুন্নাত থেকে দূরে চলে যাবে, অন্তরে দুনিয়া ঢুকবে, তখন এই জায়েজটাকে নাজায়েজ মনে করবে, নাজায়েজটাকে জায়েজ মনে করবে। এই অবস্থাটা আমাদের দেশের এখন। এই আমি বলবো মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করবেন না, আপনারা করবেন না, কিন্তু আমরা মিলাদও পড়বো, কিয়ামও পড়বো। তুই যতই বাধা দেস, কারণ আমার মুর্শিদ করছে কি, আমার আর একটা রহস্য আছে। রহস্যটা কি? আল্লাহ নবী সম্পর্কে একটু আগে না আলোচনা হলো শুরুতে, আল্লাহ নবীকে জানা বুঝা দুনিয়ার মানুষ পারবে, জানতে পারবে তিনি কত বড় রহস্যময় ব্যক্তিত্ব। এই আরো আলোচনা করেছি, আরো 2 দিন বোধহয় কইছি, আজকেও কই, ভাই বাসায় সেদিন বলছি, কবরে গেলে তাকে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, দেখানো হবে, এনাকে চেনো? এটা আপনারা কন, এই দুনিয়ায় প্রত্যেক মুহূর্তে মানুষকে কবর দেওয়া হয় কিনা? তো প্রত্যেক মুহূর্তে আল্লাহ নবীকে কবরে আইনে দেখানো হচ্ছে, দেখো তো এনাকে চেনো কিনা। তা বলবে, যদি চেনে ইমান থাকে তা বলবে হ্যাঁ 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 ইনি আমাদের হাজা রাসূলুল্লাহ, হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যদি না চিনে তা বলবে যে না, উনি মানুষ, ওনার সম্পর্কে যেমন বলে আমি ওই রকম, উনি একজন মানুষ, এরকম বলবে। হাজি ভাইরা আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন যে আমার রওজায় যারা এসে সালাম দেয়, আমি নবী তার সালামের জবাব দেই। আবার হাজি ভাইরা এসে বলতেছে হুজুর 24 ঘন্টায় রসুলের রওজার পাশে মুসলমানেরা ভিড় করে সালাম দেয়, 24 ঘন্টায় আল্লাহ রসুলকে সালাম দেওয়া হচ্ছে। তা আপনারা এখন 24 ঘন্টায় যদি হাজিরা রসুলকে রওজায় সালাম দেয়, আল্লাহ নবী সালামের জবাব দেয়? কথা কয় না, দেয়? তাহলে কবরে আসিল কে? রসুল। উনি তো সালাম দিচ্ছেন, আবার কবরে আসলো কে? মৌলবীদের জিজ্ঞেস করেন তো, মৌলবীর বাবার কাটাম আছেন নাকি এটা বলেন। আরো শোনেন, এটা তো কবর আর রওজা, এই দুনিয়া আল্লাহর অসংখ্য আশেক আছে যাদেরকে আল্লাহ নবী স্বপ্নে দেখা দেয়, কাউকে মুরাকাবায় দেখা দেয়, কেউ নামাজে দেখা পান, কেউ বা প্রকাশ্য বাস্তবে দেখা পান। বাস্তবে দেখার অসংখ্য নজির আছে, অসংখ্য। এই দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি শেষ জীবনে বাজার যাইতেন, হঠাৎ করে দাঁড়ায় যেতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আবার বসতেন, আবার যখন কেউ আসতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লোকজন ধরতো। আর আপনি কি পাগলামি শুরু করছেন? ভাই রে, আমি যখন দেখি আমার নবীর সামনে আমি কেমন করে বসি দেখি। এই হাল আল্লাহ তাআলা কাউকে কাউকে দিলে
দিতে পারেন, কথা কয় না, দিলে দিতে পারেন। তা আমি কি জানি কার কি হাল? কথা কয় না, আমি কি জানি কার কি হাল? না। আরো আসেন, হাদিসে আছে তোমরা যখন মসজিদে ঢুকবে সালাম দিবা। কেন? ব্যাখ্যা আছে, ফেরেশতারা থাকে, জিন থাকতে পারে, এমনকি আল্লাহর নবীরও উপস্থিতি থাকতে পারে। এই জন্য এক হাদিসে আছে আমরা মসজিদ থেকে যখন বের হই, বের হওয়ার দোয়াটা বলেন তো মসজিদ থেকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, এটা সংক্ষিপ্ত দোয়া। আচ্ছা, যেমন রুকুর থেকে উঠি না, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আমরা সংক্ষেপটা বলি রব্বানা লাকাল হামদ। আহলে হাদিসরা পুরো রাখা হয় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এত লম্বা মানে এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এটা সংক্ষেপ। ওইখানে বড় হাদিস আছে, বিসমিল্লাহি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা হলো হাদিস। তাহলে আমি যখন বের হই তো ওইখানে সালাম দেওয়া লাগবে, কি আল্লাহ রাসূল কি ওখানে আছে? থাকতে পারে, কথা কয় না, আল্লাহ রাসূল কি ওখানে আছে? না ওখানে নাই, আবার থাকতেও পারে। এরা কয় কি, এই যে আর কে কইলো তখন আমাদের আবুল কাসেম বোধহয় কইলো, ওনার হুজুর নাকি গত জুমায় ফতোয়া দিছে যে কিয়াম করা শিরক। কেন শিরক? হ্যাঁ, শিরক হবে যদি কেউ মনে করে আল্লাহর নবী আমার উপস্থিত আছে, এই যে চেয়ারখান দিছি আরে বসি আছে, আমি দাঁড়ায় গেলাম রাসূলের জন্য, ওইটা হবে শিরক। কিন্তু আল্লাহর নবী মদিনার থেকে আমাদের দুনিয়ার সব আমল দেখতে পান। আল্লাহই কইছে কুলিল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, হে উম্মতেরা, হে মানুষেরা, আমালু, আমল করো, বেসাল থামাও, কথাবার্তা থামাও, আমল বেশি করে করো, আমল করো, ফাসায়ারাল্লাহু, আর অথবা তোমাদের আমল আল্লাহ দেখছেন, রসুল দেখছেন, মুমিন বান্দাগণ দেখছেন। এখন আপনারা কন আল্লাহর নবীকে দেখার জন্য এখানে আসা লাগে না? আরে আল্লাহর নবী যেমন ওখানে সালাম দেন, কবরেও থাকেন, এইটা হলো আলমে মেসাল, উদাহরণিক জগৎ সম্পর্কে বাংলাদেশের তরিকার জগৎ ছাড়া কোনো মৌলবীর বাবার কাটার নেই বোঝে এবং বলি দেয়, কারণ ও সম্পর্কে জানেই না। আমাদের এই বেটা একদিন জিজ্ঞাসা করছে, মৌলানা ডাবল কামিল নাকি কামিল পাস, জিজ্ঞাসা করছে যে অবশ্যম্ভাবী জগৎ সম্পর্কে কি জানো? কিসের অবশ্যম্ভাবী জগৎ? এটা করে ভাই না, এবং আই যে শুনলুম আলমে মেসাল সম্পর্কে কি জানেন ভাই মৌলানার বেটা? ওরে বাবা, আলমে মেসাল ফির কি পারে, জানেই না। যার কাছে যে এলেম আছে, এই এলেম তার কাছে শিখে নেওয়া দরকার, কথা কান ঠিক না? ওই যে শুরুতে ওই কথা বলছিলাম যে কোনো মানুষ পূর্ণ হয় না খাঁটি আলেমদের পাশে না গেলে। তাহলে এখন আপনারা কন আমরা আমল করি, এখানে সালাম দেই, আপনি বসে দেন, দাঁড়ায়া দেন, সব আল্লাহ দেখে। খুতবার সময় আমরা বলি নাই আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলি না এখানে? খুতবার সময় সালাম দাঁড়ায় দেওয়া যায়। আচ্ছা আপনারা কন এটা বাদ, কবর জিয়ারত করছেন আপনারা কারা কারা? সবাই। কবর জিয়ারতে বসি কবর জিয়ারত করছেন না দাঁড়ায়? হ্যাঁ, কেন দাঁড়াইলেন বাপ? কবরবাসী যাদেরকে সালাম দিচ্ছেন তারা কি ওর দাঁড়ায় আছে, উপস্থিত আছে? হ্যাঁ, তাহলে কবরবাসী যাকে সালাম দিলেন সে তো ওখানে নাই, তারপরও উপস্থিত নাই, তারপরও আপনি যদি সেখানে দাঁড়ায় সালাম দিতে পারেন, তা আমি লোকটা যদি সালাম দেই মহব্বতে, শরীয়ত না, কি কেন মহব্বতে? এই বাংলাদেশের কওমিদের প্রধান একজন আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে সদস্যা হুজুর কয়, সদস্যা হুজুর বললে ওই উনাকেই চেনে মানুষ, কি বুঝতে পারছেন কথা? তো উনি সেই সদস্য হুজুর, উনি তার তাসাউফ তত্ত্বের ভিতরে লিখছেন যে এই কিয়াম করাটা হলো মহব্বতের কাজ। মিলাদ কিয়াম করাটা কি? মহব্বতটা ঈমান। আপনার মহব্বত থাকলে আপনি নবীকে আদর দেখাইবেন, আর যদি মহব্বত না থাকে তা আপনি আপনার মতো আমল করবেন। আমরা কি জোর করি আপনার টানি তুলছি কিয়াম করো? কথা হয় না। তোর মন চায় তুই দাঁড়াও, না চায়। কিন্তু আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিনা?
কথা কয় না? আল্লাহর নবী আমার এই সালাম দেওয়াটা দেখবেন কি না? আর আমি যদি বসে সালাম দেই, এটা কি কাজ দিছি? কারোর জন্য দাঁড়াইলে গুনাহ হয়, সেরে খায়। তাহলে হুজুররা তো মাঝে মাঝে বসা থেকে উঠে দাঁড়ায়, ওটাও সেরে খায়। কথা হয় না। আমার উদ্দেশ্য তো কাউকে পূজা করা না, কারো কাছে মাথা নত করা না, কাউকে খোদা মনে করা না। কথা কর, ঠিক না? তাহলে আমরা আল্লাহর নবীকে সালাম দিব বসে না দাঁড়ায়া? আমাদের মুর্শিদ কেবলা সালাম দিয়েছেন দাঁড়ায়া না বসে বৈশা? দাঁড়ায়া। তার আমাদের মুর্শিদ কেবলা যদি দিয়েছেন, তাহলে তরিকতের শিক্ষা কি? মুর্শিদ কেবলা যা করেছেন সেটা আমার করা দরকার না? দরকার না। মুর্শিদ কেবলা যা করেন নাই, এটা যত ভালো কাজ হোক কোনো লাভ নেই, তাতে করাতে কোনো স্বভাব কি হলো তোমার? দেখো, এবারে গেছিলাম অনেকদিন পরে ঈদে মিলাদুন নবী। আচ্ছা কি কয় এটা? বিরামপুর। আচ্ছা বিরামপুরে মিলাদ পড়ালো তখন ভাই। মিলাদ পড়ানোর পরে দেখলাম যে রেজবিদের মিলাদ, রেজবি আমরা ওনাদেরকে সহি মনে করি না, আব্বা হুজুরও সহি মনে করতেন না। ওনারা মিলাদ শেষে এই যে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম এইটা বললেন। আচ্ছা আপনারা বলেন, যত ভালো হোক, আমার মুর্শিদ করেন নাই, আমি এটা করতে পারি না। এইভাবেই কিন্তু এই যে মুর্শিদ কেবলার চাইতে বেশি বুঝতে যাইয়াই আজকে তরিকাগুলো নষ্ট হয়ে গেছে। এই সুন্নত বাদ দিয়া বেদাত ঢুকছে, ভণ্ডরা ঢুকছে, নারী ঢুকছে, পুরুষ ঢুকছে, একসাথে জিকির করে এইভাবে। আর যদি শরীয়ত সুন্নতকে মানদণ্ড রেখে আমার পীর মুর্শিদ যা করেছেন আমি সেটা করি, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, আর কোনো করার দরকার। কথা একটাই, আমার পীর মুর্শিদ যা করেন নাই তা যত ভালো কাজই হোক ওটা আমি করলে আমার কোনো স্বভাব হইলেও আমি করবো না, আমার মুর্শিদ করেন নাই। কথা ঠিক না? যাই হোক, যারা করে করুক, তরিকতের শিক্ষা মারাত্মক জিনিস। সবব উপরে গেলেই খুব বোঝা যায়, দেখা যায় তা না। সব শেষ আমি অনুরোধ করব, যদি তরিকায় থাকতে চান মাটি হয়ে যান, নত হন। কোনো ভাইয়ের সামনে উঁচু গলায় কথা বলবেন না, কোনো ভাই যেন আপনার আচরণে কষ্ট না পায়। মনে রাখবেন, আপনার মাকাম যত উপরে হোক, আপনি খলিফা হন, পীর হন, যেই হন, যদি আপনার কোনো আচরণে, কোনো কথায় কোনো ভাই আঘাত পায়, আর ওই লোকটা যদি মাপ না করে, আপনার আমার কোনো মাপ নাই। তাহলে এই জন্য জীবে প্রেম করে যেই জন সেই জন, কথা কয় না? হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন। মিথ্যে শুনিনি ভাই, মানুষের সে নাই কিছু বড়। হ্যাঁ, সাম্যের গান গাই সাম্যের গান, মানুষের সে নয় কিছু বড়, নাই কিছু মহিয়ান। মানুষকে খুশি রাখবেন। এই মানুষ যদি খুশি হয়, এই আল্লামা ইকবাল বলছেন, কোন মানুষের মুখে হাসি ফুটানো 1000 বছর ইবাদত থেকে উত্তম। তাহলে মানুষকে কষ্ট দেব না আমরা। আপনার ভাই ভুল করতে পারে, তরিকায় আসছে নতুন, না জানতে পারে, আপনি কেন তার সাথে কথা বলবেন, তর্ক করতে যাবেন? আপনি এখন বুঝাইলেন, কথা বললেন, চাইলো না, বুঝতে চাইলো না, আপনার সাথে রাগ করলো, প্লিজ আপনি নিজে সারেন্ডার হয়ে চলে যান, নত হন। আরে মাটি ভিন্ন হয় না কো ফুলের আবাস, মাটি হও তবে হবে পুষ্পের আবাস। মাটি ছাড়া কিছু হওয়া কেন? আমি শুনি এখন পর্যন্ত আমাদের ভিতরে দ্বন্দ্ব কেন? আমার কানে আসে অমুক অমুকের সাথে কথা বলে না, অমুক অমুকের হুজুর হিংসা, এটা হবে কেন? এটা কি তরিকা খাস মোজাদ্দা দিয়ে শিক্ষা দেয়? এতদিন থেকে কি এইটাই শিখলেন? এতদিন থেকে কি আমরা এইটাই চর্চা করলাম? আপনার যদি হিংসা করার মন হয়, অহংকার করবার মন চায়, রাজনীতি করবার মন চায়, পথ খোলা, চলে যান। আর যদি শরীয়ত তরিকতের উপরে আল্লাহকে পেতে চান, তাহলে আমার বক্তব্য সোজা, কোনো ভাই কোনো ভাইকে নিজের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবেন, আপনাকে জুতা দিয়ে পিটাইলে আপনি পা ধরবেন, গলা ধরবেন। এইরকমই শিক্ষা যতক্ষণ না হবে, ততক্ষণ এই তরিকতের পূর্ণ নেয়ামত আমাদের নসিব হবে না। এখন আপনারা সিদ্ধান্ত নেন, তরিকা করব না বাদ দিব। আল্লাহর ওয়াস্তে আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার দরবার কবরে যাবেন, আমি আমার কবরে যাব। আপনি আমার হিসাব দেবেন না, আমি আপনারটা দেব না।
কষ্ট নিয়েন না। আল্লাহর ওয়াস্তে যদি কোনো ভাই কারো ভাইয়ের সাথে আঘাত কথায় আচরণে কথাবার্তায় ভুল হয়ে থাকে, এখান থেকে উঠে হোক, দোয়ার পরে হোক, বাড়িতে গিয়া হোক, গলা ধরে কাঁদবেন, মাপ চাবেন। ওই ভাইটা যদি মাফ করে দেয়, দোয়া করে দেয়, আপনার সব জায়গায় আল্লাহ উন্নতির চাবি আপনার হাতে দিয়ে দিবে। মানুষের দোয়া কাজে লাগে না? বা কথা কয় না, কাজে লাগে না? ফকিরের দোয়া কাজে লাগে না? আরে কাফেরের দোয়া কাজে লাগে। এটা কি আপনি জানেন? কাফেরের দোয়া, হাদিস আছে, কাফেরের দোয়া কাজে লাগে। একজন তরিকার ভাই আমার জন্য দোয়া করবে, আমার কাজে লাগবে না? এখন থেকে আমার কানে যেন কোনো কথা আসে না যে ভাই হুজুর এই ঘটনা ঘটেছে, আমার জানার আগে আপনারা ওখানে মিসওয়াল করবেন, ভাই ভাই বসে মিসওয়াল করবেন। তরিকার ভাই সবচেয়ে আপন ভাই। আপনার আপন ভাই আপনাকে কোনদিন পার করবে না। তরিকার ভাই এক জায়গায় যদি বসেন, এই যে কেন কথা বলা হয়, নকশ আশ্চর্য নায়ক বটে নকশবন্দিগণ, সদলে গোপন পথে করে বিচরণ। মাহফিল তো একই আলোচনা হয়, তারপরে মাহফিল যাইতে বলা হয় কেন? আরে কয়েক ভাই এক জায়গায় বসবো, এক জায়গায় বসলেই তো কোটি ফিট। কারো আল্লাহ তাআলা নিয়ামত বেশি দিচ্ছে, কারো কম দিচ্ছে, ওখান থেকে আমার সব নিয়ামত আমরা ফানা হয়ে যাই। কি এটা না? তাহলে কেন এটা হবে? আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার জন্য যদি এসে থাকি, তাহলে আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসবো। যদি কোনো ভাই ভুল করে, তার জন্য দোয়া করব, পারলে হেকমতে তাকে বুঝাইয়া দিব। রাজি আছি ইনশাআল্লাহ? বাস, কথা শেষ। এখন আমরা আমাদের নবীকে একটু দাঁড়ায় সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কান্দিলেন উম্মতের মায়ায়, আসিলেন যেদিন প্রথম দুনিয়ায়, এখনো কান্দেন মদিনায়, কান্দিবেন আরশের নিচে সাজদায়। ইয়া রাব্বি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাদের মরণকালে শিওরে আপনাকে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। ফকিরদের সেই কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তোমরা কে যাও ভাই ওই মদিনার পথে, ফকিরদের নিয়ে যাও সাথে, রওজায়ে
আতাহার চুমিতে দরুদ সালাম ভেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবীজি আশেকদের মনের বাসনা কবে যাই সোনার মদিনা মনে তো মানে না মানা আপনি কি মোদের কিছুই বলবেন না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে হিসাব দেব একাই কেমনে পাশেতে থেকো দুজনে মুর্শিদ আর নবী দুজাহানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوا على رسول الجميل مصطفى مجاهدنا رحمة للعالمين আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে দোয়ার আগে যারা বায়াত গ্রহণ করতে ইচ্ছুক সামনে চলে আসেন বায়াত গ্রহণ শেষে আমরা এখনই দোয়া করে দেব সাবিয়র বাইরে আছে সাবিয়র জায়গা না আপনার জায়গা না আপনি আসেন আপনি তওবা করলেন মানে আপনার